এরকম অনেক রেস্ট্রিক্টেড চিহ্ন আছে। মূলত এই রেস্ট্রিক্টেড চিহ্নটা কেন আসে বা কী জন্য দেয়, কীভাবে আমরা এটা রিমুভ করব, খুব সহজেই আমরা এটা রিমুভ করতে পারবো যদি আপনারা এই ভিডিওটি সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। খুব সহজেই এই রেস্ট্রিকশনটা তুলে ফেলা যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কেন রেস্ট্রিকশন দিয়েছে, উপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন। আবার এখানে দেখতে পাচ্ছেন যে কেন, এই যে এইখানে প্রোফাইলটা রিস্ক, এই প্রোফাইলটিতে কখন আপনি মনিটাইজেশন পাবেন না, কেননা এখানে সুন্দরভাবে দেয়া আছে, প্রোফাইলটা রেস্ট্রিকশন দেওয়া আছে। যদি আপনারা এটা রিমুভ করতে চান তাহলে খুব সহজেই আপনাদেরকে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আপনারা এখান থেকে বের হয়, প্রোফাইল থেকে বের হয়ে আসবেন, আসার পর একটু রিফ্রেশ করে নেবেন। আপনারা এখানে চাপ দিবেন, সেটিং অপশনে চাপ দিবেন। আমিও চাপ দিয়ে নিলাম। এরপর আপনারা একটু নিচে আসবেন, প্রোফাইলে নিচে আসবেন। এখানে আপনাদের লেখা আছে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, তার উপরে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে আপনারা চলে আসবেন। এই হেল্প অ্যান্ড সাপোর্টে আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে রিপোর্ট এ প্রবলেম। এখানে রিপোর্ট এ প্রবলেম, মূলত আপনারা যদি মনিটাইজেশনটা অন করতে চান তাহলে আপনাদের রিপোর্টে প্রবলেমে চাপ দিতে হবে। আপনার রিপোর্টে প্রবলেমের ভিতরে ঢুকে যাবেন। তারপর আপনারা একটু নিচে আসবেন। নিচে এসে আপনারা এখানে দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্ট। আপনারা মূলত দেখতে পাইলেন যে ওইখানে রেস্ট্রিকশন যে অপশনটা ছিল, সেই রেস্ট্রিকশন অপশনটা যদি তুলে নিতে চান তাহলে আপনার কন্টিনিউ রিপোর্ট অপশনে চাপ দিতে হবে। আপনারা এখানে চাপ দিয়ে ঢুকে যাবেন ভিতরে। তারপর একটু আপনাদেরকে সময় দিতে হবে। তারপরে এইখানে আপনারা পড়বেন, পড়ে বুঝবেন যে এইখানে আপনারা যদি প্রবলেমটা সলভ করতে চান তাহলে আপনাদেরকে কিছু লিখতে হবে যে কেন এই প্রবলেমটা আসলে কীভাবে সলভ করবেন। তারপর আপনারা যদি এটা অন করতে চান তাহলে এই ইনক্লুড অপশনে আপনাদেরকে চাপ দিতে হবে। আপনারা ইনক্লুড অপশনে চাপ দিয়ে দিবেন। এরপর আপনারা নিচে আসবেন। আপনার যদি প্রোফাইল হয়ে থাকে তো আপনার প্রোফাইল দিবেন, যদি পেজ হয়ে থাকে আপনার পেজে চাপ দিবেন। যেহেতু আমার এটা প্রোফাইল, সেহেতু আমি প্রোফাইলে চাপ দিব। প্রোফাইলে চাপ দিয়ে দিলাম। এরপর এখানে আপনাদেরকে ডিসক্রিপশনে লিখতে হবে কি সমস্যা। যেহেতু আমার আগে থেকেই জানা ছিল, আমি আপনাদের এটা নোটপ্যাডে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এটা ওখান থেকে কপি করে পেস্ট করে দিবেন। আমি এখানে পেস্ট করে দিলাম। আমার যে বিষয়ে আসলে কপিরাইটটা আসছে বা মনিটাইজেশনটা প্রোফাইলটা রেস্ট্রিকশন করে দিয়েছে, আমি সেটা লিখে দিলাম। ডিয়ার ফেসবুক টিম, আই গট লিমিটেশন রেস্ট্রিকশন প্রবলেম ইন মাই ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট। আপনারা এইভাবে লিখে দিবেন। আমি আপনাদেরকে এটা ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন। এইখান থেকে নেওয়ার পর আপনারা কি করবেন, আপনারা এইখান থেকে নেওয়ার পর উপরে ডান পাশে একটা আইকন আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই আইকনটাতে আপনারা সেন্ড করে দিয়ে দিবেন। তারপর এখানে চাপ দিয়ে সেন্ড করে দিয়ে দিবেন। আপনাদের রিপোর্টটা জমা হয়ে যাবে। একটু সময় দিতে হবে আপনাদের রিপোর্টটা জমা হওয়ার জন্য। আপনি যদি আমাদের ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে আপনি একটা রিপোর্ট জমা দিয়ে দিবেন। রিপোর্টটি জমা হওয়ার পর আপনি একটু প্রোফাইলটি একটু রিফ্রেশ করে নেবেন। আপনি প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর প্রোফাইলটা একটু রিফ্রেশ করে নেবেন। এরপর আপনার প্রোফাইলে আবার আপনি এই যে উপরে আপনার প্রোফাইল অপশনটি দেখতে পাচ্ছেন, আপনার প্রোফাইলে এখানে আপনি আবার চাপ দিবেন। এই যে প্রোফাইলটি দেখতে পাচ্ছেন, এখানে আবার চাপ দিবেন। এখানে চাপ দিন যে আবার আপনি 3 ডটে চাপ দিবেন। 3 ডটে আসার পর প্রোফাইল স্ট্যাটাসটা একটু চেক দিবেন। এখানে আসার পর আবার একটু রিফ্রেশ করে নেবেন। এখানে আবার স্ক্রিনশট একটা করে নেবেন। স্ক্রিনশট করার পর আপনি আবার ব্যাক অপশনে আসবেন। আসার পর আবার ব্যাক অপশনে আবার একটু রিফ্রেশ করে নেবেন প্রোফাইলটা। রিফ্রেশ করার পর আবার আপনি সেটিংয়ে চলে যাবেন। এই হেল্প অ্যান্ড সাপোর্টে চাপ দেবেন। আপনি আবার এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাচ্ছেন, এখানে চাপ দেবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আবার রিপোর্টে প্রবলেমে আসবেন। আসার পর কন্টিনিউ টু রিপোর্টে আবার চাপ দেবেন। সামনেবারের মতো আগের বার যেরকমভাবে দিলেন আবার সেমভাবে আবার ইনক্লুডে চাপ দেবেন। দেওয়ার পর এইখানে আপনার যদি পেজ হয়ে থাকে পেজ দিবেন, প্রোফাইল হলে প্রোফাইল দিবেন। আমার প্রোফাইল যেহেতু আমি প্রোফাইল দিলাম। সেমভাবে আবার আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে আপলোড ফ্রম ফোন
একটা পিকচার আপলোড দিবেন এবার, যেটা আপনার যে পিকচারটা আপনার কপিরাইট আসছে বা রেস্ট্রিকশন আসছে, ওই পিকচারটা স্ক্রিনশটটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আবারও এইখানে সেমভাবে সামনেবারের মতোই আপনি এটা সেন্ড করে দিবেন তাদের কাছে, ফেসবুক কোম্পানির কাছে, যে আপনি একটা রিপোর্ট জমা দিচ্ছেন আপনার ফেসবুকে যে রেস্ট্রিকশন আছে সাময়িকভাবে সেটা তুলে দেওয়ার জন্য। আপনি আবার এখানে চাপ দিয়ে সেন্ড করে দিবেন রিপোর্টটা। আবার আপনাকে একটু সময় নিতে হবে। এভাবে আপনি দিনে 2 বা 3 বা 4 বার যতক্ষণ পারেন দিনে 2-4 বার করে দিবেন। 2-4 বার করে সেন্ড করলে 2-1 দিন পর আপনার রেস্ট্রিকশনটা তুলে নেবে। ধন্যবাদ।